এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিবর্গকে একটু তুলে ধরেন, একটু দয়া করে তুলে ধরেন, সাবধান করেন। ওরা মনে করে টাকা হলেই বোধহয় পৃথিবীটাকে পকেটে নেওয়া যায়, কিন্তু এটা ওরা জানে না টাকা হলেই সব সাংবাদিকদেরকে কেনা যায় না। এটা কিন্তু আমি আমার জীবনে দেখা ব্যাপার। হ্যাঁ, অনেককে আমি দেখেছি, যাদের সঙ্গে বলতে চাই না, তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না। ওই যে পাশে একজন আসছেন আমাদের নতুন মধ্যে হয়ে আছেন, টাকা দিয়ে কিনতে পারবেন কেউ? কিন্তু অনেক সাংবাদিক আছে তাদের কেনা যাবে হয়তো বা, আমি সবার কথা বলছি না, যারা সাংবাদিক না। তো প্রিয় ভাইরা, তো শুধুমাত্র হ্যাঁ বিএনপি সম্বন্ধে রাখেন, সমালোচনা করেন, আলোচনা করেন, কোনো অসুবিধা নাই, মিথ্যা তথ্য পরিবেশন করবেন না, অনুরোধ থাকলো। আর যাদের বিরুদ্ধে আমি বললাম, আমি তাদের বিরুদ্ধে বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, কারণ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশের মানুষকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশের গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে। সুতরাং আজকে তো এখন টাকা পয়সা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে, আপনি শুনছেন না? তো আরও শুনবেন, আরও শুনবেন। তো আমি আপনাদের সাংবাদিক ভাইদের বলবো, শুধু ব্যবসায়ী না, আপনার সূর্যবেলায় খোঁজ নেন আওয়ামী দোসররা কীভাবে সেখানে মানে মৌরসি পাট্টা মানে নিয়ে বসে আছে ওখানে। আওয়ামী দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খবর সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সামনে তুলে ধরা।